বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2026-27 পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ সমাধান করব। সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2025 ত্রিকোণমিতির অঙ্ক। তো আমরা এই চট্টগ্রাম বোর্ড 2025 এর ত্রিকোণমিতির অঙ্কের বোর্ডের অঙ্কগুলা যে প্যাটার্ন আসলো, ওই প্যাটার্নটা আজকে আমরা খুব সহজভাবে শিখবো। আমাদের বোর্ড প্রশ্ন শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে প্যাটার্ন শেখা, যে আমাদের পরীক্ষার মধ্যে আমাদের গণিত কিভাবে আসতে পারে। ঠিক আছে, তো এখানে আমাদের কিন্তু বেশিরভাগ বইয়ের অঙ্কগুলোও বোধ দিয়েছে, বইয়ের প্যাটার্ন গুলোও বোধ দিয়েছে, একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, তুমি জাস্ট চিন্তা ভাবনা করে তোমার প্রবলেম সলভিং গুলা ধরতে হবে। ঠিক আছে, তো এখানে ক নাম্বার আমাদেরকে উদ্দীপক বলছে এ বি সি কোণ এ এক সমকোণ সাইন বি ইকুয়াল হাফ, আর এবং cos থিটা প্লাস 5 cos থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল ফি হলে ক নাম্বারও বলছে প্রমাণ করো যে cot a √1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল cos a। 9.1 10 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের সেম প্যাটার্ন, একই রকমের অঙ্ক, খুব সহজ। দেখো এটা কিভাবে করা লাগে। এটা করতে হলে আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে cot a লিখতে হবে, আচ্ছা √1 মাইনাস cos স্কয়ার লিখতে হবে। তো আমাদের রাইট হ্যান্ড সাইড কি বের করতে হবে স্যার? রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos a বের করতে হবে। আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমরা লিখতে পারি cot a তোমার 1 মাইনাস cos স্কয়ার আমরা জানি কি স্যার, sin স্কয়ার, ঠিক না? sin স্কয়ার প্লাস cos স্কয়ার মান 1, 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার। তাহলে cot কে আমরা ভাঙিয়ে লিখতে পারি cos বাই sin, আমরা cot এর অনুপাত জানি cos বাই sin, আর এখানে স্কয়ার রুটে কাটা, তাহলে sin, তাহলে এখানে sin এর সাথে sin এ কাটা, তাহলে cos। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক নাম্বার অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পেরেছো এবং বইয়ের 10 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদেরকে খ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 মাইনাস sin স্কয়ার c প্লাস 1/2 প্লাস tan স্কয়ার c ইকুয়াল 1। উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে। উদ্দীপকে কি বলছে স্যার? উদ্দীপকে বলছে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? ABC কোণ A এক সমকোণ মানে সমকোণী ত্রিভুজ sin b ইকুয়াল হাফ হলে আমাদের এই উদ্দীপকের মান যা আছে তা দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করে মান 1 বের করে দেখাইতে হবে। তো খুব সহজ। আমাদের মেইন কথা হচ্ছে এখান থেকে সি এর ভ্যালু বাইরে করতে হবে। উদ্দীপকে আমাদের এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, আমরা সি এর ভ্যালুটা বের করতে হবে। সি কোণটা কত, ঠিক আছে? তো ঘ নাম্বার করার জন্য আমরা জাস্ট লিখবো এখানে কোণ এ সমান এক সমকোণ। এক সমকোণ সমান কত ডিগ্রি স্যার? এক সমকোণ আমরা সমান জানি 90 ডিগ্রি, ঠিক আছে? আর অতএব সাইন বি তোমার হচ্ছে হাফ, সাইনে কনভার্ট করে নেব, ঠিক আছে? সাইনে কনভার্ট করব, তো সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে সাইন আছে, এখানে সাইন আছে, ওই পাশে সাইন বার বির ভ্যালু হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার আমরা জানা আছে না সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে আমাদের এখানে এই কোণ বি কোণের মান জানা আছে, বসাই দিই। এই কোণের মান হচ্ছে স্যার 90 ডিগ্রি, বি কোণের মান হচ্ছে তোমার 30 ডিগ্রি, প্লাস সি কোণের মান আমরা বের করতে হবে। তাহলে সি কোণ সমান 180 মাইনাস 120, তাহলে আমাদের থাকে 60 ডিগ্রি। ক্লিয়ার? তো মোটামুটি আমরা সি কোণের সির মানটা বের করে ফেলছি 60 ডিগ্রি। এখানে আমরা সির ভ্যালু বসাবো, সির মানটা বসাবো, তারপরে আমরা ক্যালকুলেশন করে নেব খুব সহজভাবে। দেখো লেফট হ্যান্ড সাইড আমরা করি কিভাবে করা লাগে। তো লেফট হ্যান্ড সাইড এখানে আছে 1 2 মাইনাস sin স্কয়ার c প্লাস 1 2 প্লাস tan স্কয়ার c। তো 1 2 মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1 2 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি করব স্যার? এখানে আমরা জাস্ট মান বসিয়ে দেব। 2 মাইনাস sin 60 ডিগ্রি মানে √3/2 স্কয়ার প্লাস 1 2 প্লাস tan 60 ডিগ্রি মানে √3 স্কয়ার। তো এখানে এবার আমাদের কাজ কি স্যার? এখানে আমাদের কাজ হচ্ছে স্কয়ার রুটে কাটা, বাকি অঙ্ক যেভাবে আছে এইভাবে স্কয়ার রুটে কাটা, 2 দুগুণে 4 প্লাস 1 স্কয়ার রুটে কাটা 3। তাহলে এখানে কাজ হচ্ছে স্যার
4 লসাগু, 4 দুগুণে 8, 3 এর 3, 1 প্লাস 1/5। এবার আমাদের কাজ হচ্ছে 8 থেকে 3 গেলে 8 থেকে কত স্যার 5। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি তোমার উল্টে লিখতে পারি, ঠিক আছে, 1 4/5 প্লাস 1/5। তাহলে আমরা এখানে যদি লসাগু কি করি 5 আনি, তাহলে 4 প্লাস 1, তাহলে 5/5, তাহলে 5/5 ইকুয়াল কত 1। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের কত স্যার, রাইট হ্যান্ড সাইড আমাদের 1। তাহলে আমরা খুব সহজভাবে চট্টগ্রাম বোর্ডের খ নম্বর অঙ্কটা করতে পারলাম। প্রমাণ করতে বলছে প্রুফ করে ফেললাম। এবার আমাদের খুব সহজ c ইকুয়াল টু হলে সমীকরণটি সমাধান করো। এটা আমাদের বইয়ের 9.2 এর বইয়ের একেবারে হুবহু অঙ্ক দিয়ে দিছে। আমরা এটা খুব সহজভাবে সমাধান করতে পারি গ নাম্বারটা। হ্যাঁ, তোমরা বই সবচেয়ে বেশি ফলো করবা, বইয়ের মেইন অঙ্কগুলা ভালো করে শিখবা, প্যাটার্ন গুলা ভালো করে শিখবা, তারপর বোর্ড প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষা হলে বিভ্রান্তি হবে না। তাহলে পি ইকুয়াল টু হলে সমীকরণটি সমাধান করো। তো পি এর মান আমাদের মেবি এখানে দেওয়া আছে তোমার cos থিটা প্লাস 5, তোমার cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল ফি। তাহলে ফি এর ভ্যালুটা কত স্যার, ফি এর ভ্যালুটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে ফি এর ভ্যালু 2 বসিয়ে দিব, ঠিক আছে। cos থিটা প্লাস 5 cos থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2। cos এ cos এ গুণ দিলে cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, তারপরে মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 2। তো এবার আমাদের কাজ হচ্ছে স্যার cos স্কয়ার থিটা লিখলাম প্লাস 5 cos থিটা লিখলাম মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা লিখলাম মাইনাস 2 লিখলাম ইকুয়াল 0। এবার আমাদের এখানে cos স্কয়ার, এখানে cos স্কয়ার, মোট দুইটা cos স্কয়ার থিটা লিখলাম প্লাস তোমার হচ্ছে 5 cos থিটা লিখলাম, তারপরে 2 আর 1 যোগ করলে মাইনাস মাইনাস প্লাস 3 হয়। এবার আমরা জানি 3 দুগুণে 6, তো 6 একে 6, 6 থেকে 1 গেলে থেকে 5, তাহলে আমরা মিডল টার্ম করে ফেললাম এখানে। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি করব, 2 cos থিটা কমন নিব, তাহলে আর থাকে তোমার cos থিটা 3 দুগুণে হয় 6 প্লাস 3, আর এখানে আমরা মাইনাস 1 কমন নিব, তাহলে cos থিটা মাইনাস মাইনাস প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা দেখি 2 cos থিটা মাইনাস 1 আর হচ্ছে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। এবার আমরা এখান থেকে থিটার ভ্যালুটা বের করব খুব সহজ হবে। ঘ নম্বর অঙ্কের মতন এত ফানি অঙ্ক মনে হয় না আর কোনো বোর্ডে দিছে, চট্টগ্রাম বোর্ডে দিয়ে দিছে। তো বইয়ের অঙ্কগুলো ফলো করো, দেখবা যে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে 2 cos থিটা ইকুয়াল হচ্ছে 1, তো cos থিটা ইকুয়াল হচ্ছে হাফ, তো cos থিটা cos 60 ডিগ্রি, তাহলে cos এ cos এ কাটা, থিটার ভ্যালু 60 ডিগ্রি। আর এখানে cos থিটা মাইনাস 3 গ্রহণযোগ্য না, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, ঠিক আছে। তো আমাদের মোটামুটি চট্টগ্রাম বোর্ড 2025 সম্পূর্ণ অঙ্ক বেসিক ভাবে আমরা শিখে ফেলতে পারছি। তো সবাই সুস্থ ভালো থাকবেন।